হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ঈদুল আজহার একটি ছবি এঁকে নিব। পেজের সাইড থেকে আমরা প্রথমে উটটা এঁকে নিব। তার জন্য কানটা আঁকবো প্রথমে, এরপর মাথাটা আঁকার জন্য আমরা উপরের আর নিচের শেপটা দিয়ে নিচ্ছি। এরপর আমরা নাকের সাইডটা আঁকবো, এরপর মুখটা দিব। নিচের অংশটা একটু ঢেউভাবে দিয়ে নিচ্ছি। একটা ফোঁটা দিয়ে ব্রুটা দিয়ে দিলাম, নাকটা দিলাম। এরপর আমরা গলাটা আঁকবো। গলাটা একটু চিকন করে আঁকবো আমি। এরপর থামটা এঁকে নিলাম উঁচু করে। প্রথমটা একটু উঁচু বেশি হবে, পরেরটা কম হবে। এবং গলার সাইডটা এঁকে নিলাম। এভাবে করে উটটা এঁকে নিলাম। পর পায়ের অংশটা আঁকবো। পায়ের অংশটা একটু বাঁকা করে আঁকলাম। এরপর উপর দিকে নিব, একটু শেপ দিয়ে নিব। এবার সামনের পাটা আঁকলাম, পিছনের পাটা দিয়ে নিচ্ছি। একটু বাঁকাভাবে দিব যাতে হাঁটতেছে এই জিনিসটা বোঝা যায়। এবার আমরা একটা বাচ্চা মেয়ে এঁকে নিব। প্রথমে অর্ধেক গোল দিয়ে নিলাম, এরপর চুলটা দিলাম, এরপর একটা ব্যান্ড এঁকে নিলাম। একদম সহজভাবে বাচ্চা মেয়েটা আঁকবো। দু সাইডে দুটো হাত দিয়ে দিলাম, এরপর নিচের অংশটা আঁকবো। একটু ঢেউ করে দিলাম সামনে পিছনে বোঝানোর জন্য। এবার পাটা আঁকলাম, এরপর ছোট করে একটু গলাটা দিয়ে হাতটা দিয়ে নিব। এরপর পিছনে ছেলেটা আঁকবো। সেমভাবে অর্ধেক গোল দিয়ে চুল দিয়ে দিলাম। এবার একটু বের করে চারকোনাভাবে নিচের অংশটা আঁকবো। প্যান্ট দিলাম, একটা সামনে আরেকটা পেছনে। এবার পাটা আঁকি। এবার হাতটা আঁকি নিলাম। এখন ঘোড়ার গায়ে একটা চাদর এঁকে নিব। একটু ঢেউভাবে দিয়ে দিলাম, এরপর নিচে দিয়ে একটু ডিজাইন করে সেমভাবে দিবা। এখন আরেকটা মানুষ এঁকে নিব আমরা এখানে। প্রথমে গোল দিয়ে নিচ্ছি, এরপর একদম ছোট করে একটু কান দিব, চুলটা দিলাম। এরপর আমরা গলাটা দিয়ে একটু পাঞ্জাবি পরা একটা বাচ্চা আঁকছি, এই জন্য লম্বা করে জামাটা দিব। এরপর পরের হাতটা পকেটে আছে, এভাবে করে আঁকে নিব। জুতাটা দিয়ে দিচ্ছি। এবার গলাটা দিব আমরা ছোট করে। এরপর উটের
তোমরা ইচ্ছে মতন দিতে পারো। এরপর আমরা রাস্তাটা এঁকে নিচ্ছি। আকাশে মেঘ দিয়ে দিচ্ছি, একটু ছোট বড় করে দিব। এরপর সূর্যটা দিব। এখান দিয়ে আমরা কিছু খালি অংশে ডিজাইন করে নিলাম। এরপর পিছন দিয়ে কিছু গাছ দিয়ে দিব। এখন আমরা ছবিটা কালার করব, এর জন্য লাল নিয়ে নিলাম। এরপরে বাইরের অংশটাতে অরেঞ্জটা একটু ছড়াই দিচ্ছি। এরপর হালকা অরেঞ্জটা নিলাম।
প্যান্টের কালার নেভি ব্লু দিলাম। এখন আমরা মসজিদের কালারটি করব, এর জন্য বেগুনি কালারটা নিয়ে নিলাম। উপরের অংশটা পুরাটাই বেগুনি কালার দিয়ে দিলাম। এখানে হালকা করে একটু খালি রেখে হালকা বেগুনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর নেভি ব্লুটা দিয়ে একটু আউটলাইন করে দিলাম। এটা কালার উপরেরটাতে ম্যাজেন্টা। সেম ভাবে আমরা পাশে মসজিদের উপরের অংশগুলো কালার করে নিব। এখানে হালকা বেগুনি কালারটা আমি দিয়ে দিলাম। আর এখানে একটু বিল্ডিংগুলোকে আলাদা করে বোঝানোর জন্য আমি প্রথমে এখানে গাঢ় কালারটা দিলাম, এরপর হালকাটা দিয়ে ভালো করে মিক্স করে দিব। মসজিদের পরের অংশটাতে আমরা প্রথমে নীল, এরপর আকাশিটা দিব। আমি সবগুলো অংশে একটু আলাদা আলাদা কালার দিয়েছি যাতে দেখতে অনেক সুন্দর লাগে। কালার কালো ডায়মন্ড কালারটা দিয়ে আউটলাইন টানলে ছবিটা অনেক বেশি সুন্দর লাগে এবং প্রতিটি অংশ বোঝা যায় ভালোভাবে। এজন্য আমি সব সময় পেস্টেল কালার করার পর দিয়ে আউটলাইন টেনে নিই যাতে প্রতিটি জিনিস ভালোভাবে বোঝা যায়। নিচে দিয়ে কিছু
ঘাস এঁকে নিলাম। এবার উটের চাদরটাতে একটু ডিজাইন করে নিলাম ফোঁটা ফোঁটা দিয়ে। তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জেনে নিবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন আরও ভিডিওর জন্য।